হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে রাত্রে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগের দিনে অর্ধেক লাউ ছিল, সেটাই কাটতেছি। ইলিশ মাছ দিয়ে রান্না করব। লাউ আমার পছন্দের একটা সবজি। সবজি কাটতে আমার অনেক ভালো লাগে। লাউটা হয়ে গেছে, এই দেখেন। আলুটার ভিতরেও লাভ। মানুষের মনেও ভালোবাসা, আলুর ভিতরেও ভালোবাসা, তাই না? বরবটিগুলো কেটে নিয়েছি, বরবটি ভাজি করব আর লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর দুধ জাল দিব। এগুলো আমরা প্রতিদিনই দুধ জাল দিই। দুধ দিয়ে কিন্তু আমি ঘিও বানাই বাসায়। এটা আপনাদের সাথে একদিন শেয়ার করব অবশ্যই। বরবটি আর লাউ কেটে ফেলেছি, এখন রান্না করতে যাব। পেঁয়াজ কাটতে গেলে আমার নিজেকেও কাটতে হয়। পেঁয়াজ আমি কাটতেই পারি না, কাটতে গেলেই আমার কাটতে হয়, চোখ বন্ধ করে কাটতে হয়। এই যে ভাজিটা প্রথমে বসাই দিব, পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। আমার মতন আপনাদের একটু সমস্যা হয়, রান্না করতে গেলে দেখি তেল নাই। এই তেল ঢালার জন্য যে আমার কী যে বিরক্ত লাগে, তেল ঢালতে গেলে শুধু পড়ে যায়, শুধু পড়ে যায় আর হাত কাঁপে। এইটা কি আপনাদের সাথেও হয়? আর ভীষণ রাগ হয় রান্না করার সময় যদি তেল না থাকে বোতলে। যাই হোক, মাছটা ভাজে ফেলাই। হলুদ লবণ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আমরা সব মাছই ভাইজে খাই, না ভাইজে তরকারিতে দিই না। ইলিশ মাছই বলেন বা অন্য মাছই বলেন, মাছ ভাজা লাগবে, তারপরে তরকারিতে দেওয়া লাগবে। অনেকেই দেখি কষিয়ে রান্না করে, আমাদের আবার খায় না ঘরে, আমরাও খাই না। মাছের সাথে ডিম হয়েছে, ডিম হলে মাছের স্বাদ লাগে না। ওর বাবা আসার সময় নাস্তা নিয়ে আসছে আমাদের জন্য। তরকারিটা হতে থাক, আমরা নাস্তাটা করে নিই। সন্ধ্যার সময় পরোটা আনছে, মুরগি ভাজা আর ডিম দিয়ে আলু ভাজা, না কি বলে এটা, ভর্তা না কি বলে, আমি আসলে জানি না। এইগুলো খেতে আমার অনেক ভালো লাগে। নান রুটি গ্রিলের থেকে এটাই বেশি ভালো লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ভালো লাগে।
তরকারিটা এখানে বসাই দিয়ে আসছি, আস্তে আস্তে হইব, আর এদিক থেকে আমি খাইব। এগুলো খাওয়ার পরে মালটা আনছে, মালটাটাও কাটবো। মালটাটা কাটছি, সবাই মিলে এটা খাবো। সন্ধ্যার নাস্তাটা হয়ে গেল।